বন্যা ও এইচএসসি পরীক্ষার কারণে পেছালো প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। এবং অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যা ও এইচএসসি পরীক্ষার কারণে এক মাস পিছিয়েছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। মন্ত্রী জানান, আগামী 9 কিংবা 10 সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 40,231টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 1.5 কোটি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং স্পোর্টস ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। এ সময় পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। অপরাধী যেই দলের বা পরিচয়েরই হোক না কেন, কোনো ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কখনোই আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতরাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রতিমন্ত্রী বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দুর্বৃত্তায়ন কিংবা চাঁদাবাজির মতো অপরাধে কারো রাজনৈতিক পরিচয় লাইসেন্স হিসেবে গণ্য হবে না। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিন আগে একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছিল আমাদের এখানে। ইতিমধ্যে ওই মামলায় 4 জন অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে যারা সরাসরি এটার সাথে জড়িত ছিল, এবং অতি শীঘ্রই বাকিরাও গ্রেফতারকৃত হবে। কারণ এখানে অপরাধী যেই হোক না কেন, এখানে কোনো নাম গুরুত্বপূর্ণ নয়, এখানে অপরাধী শব্দটা গুরুত্বপূর্ণ। এখানে যেই হোক না কেন, যেই পরিচয় হোক না কেন, কেউই রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্র এবং সরকার সবচেয়ে শক্তিশালী। নগরীর বিমানবন্দর থেকে মহড়া পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল আগ্রাবাদ থেকে লালখান বাজার রোডে বৃক্ষায়নের এই কার্যক্রম সরেজমিন তদারকি করেন তিনি। মেয়র বলেন, সড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। নগরীর দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং মধ্যবর্তী সড়ক দ্বীপে 26 প্রজাতির 6,500 চারা লাগানো হচ্ছে বলেও জানান তিনি। এ সময় কর্ণফুলী ও হালদা নদীসহ নগরীর খাল ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ফেনীতে পৃথক অভিযান চালিয়ে গণধর্ষণ ও হত্যা মামলার 2 পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ফেনী সদর থানার গণধর্ষণ মামলার এজাহারভুক্ত 1 নম্বর আসামি কামরুলকে সদর উপজেলার মাথিয়ারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে র্যাব 7 ও র্যাব 10 ঢাকার যৌথ অভিযানে ছাগলনাইয়া থানার চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলার আসামি মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। নোয়াখালীর ভাসানচরের গাঙ্গুরিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সারসহ 6 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর ভাসানচরের গাঙ্গুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া 24,500 কেজি ইউরিয়া সার, 3,700 কেজি ছোলা ও 6,850 কেজি বুটের ডাল এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ 6 পাচারকারী
পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 17,04,250 টাকা। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজারের ঈদগাঁওয়ে দুটি বাড়িতে ডাকাতি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার ইসলামাবাদ টেকপাড়া ও পোকখালী ইউনিয়নে পৃথক পৃথক ঘরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, মাঝরাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে 15 জনের ডাকাত দল সাবেক মেম্বার নুরুসোফার টেকপাড়ার বাড়িতে ঢুকে। এ সময় ডাকাতরা সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে মারধর করে নগদ টাকা ও প্রায় 30 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। একই রাতে সংঘবদ্ধ ডাকাত দল পাশের পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালীর মোহাম্মদ হোসেনের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে। এ সময় ওই ডাকাত দল একইভাবে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল নগরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এনসিপির দাবি, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে বিএনপি নেতা শাহিদ বক্স বলেন, তারা হামলার উদ্দেশ্যে নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশের নিরাপত্তায় এনসিপির মিছিল এলাকা ত্যাগ করে এবং বিএনপি নেতাকর্মীরাও কিছুক্ষণ পর সেখান থেকে সরে যান। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের প্রধান সহযোগী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর বুধবার ভোরে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 7টি হত্যাসহ মোট 13টি মামলা রয়েছে। অভিযানে অস্ত্রসহ আরও 4 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এসপি বলেন, জঙ্গল সলিমপুর ও রাউজানকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনায় অভিযান পরিচালনা করছে পুলিশ এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণের মাধ্যমে 25,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরিদর্শনকালে তিনি ফিল্ড হাসপাতালের চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, নিরাপদ পানি, স্যানিটেশন, জীবিকায়ন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, আশ্রয় ও সুরক্ষা সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা ও মানবিক চাহিদার খোঁজ নেন। সফরে রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা। সকালে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে শতাধিক গ্রাহক। সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করে। গ্রাহকরা অভিযোগ করে বলেন, বাঘাইছড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে 2 মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এই বিষয় নিয়ে একাধিকবার আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। ভুক্তভোগীরা আরও বলেন, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা নতুন ট্রান্সমিটার সরবরাহ বাবদ 80,000 টাকা দাবি করেন। পরে চাঁদা তুলে 25,000 টাকা দেওয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানানো হয়। এদিকে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা আগামী 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
সকালে চট্টগ্রামের রাউজান উপজেলা সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা SM রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার অংসিং মার্মা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহান সহ অনেকেই। এই সভায় নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের নিয়ে বৈঠকের অভিযোগে ক্ষোভ প্রকাশ, ইউনিয়ন পরিষদের সালিশি বৈঠক বন্ধসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, বেপরোয়া মোটরসাইকেল চলাচল, সড়ক নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাসের সভাপতিত্বে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা এবং মৃত শ্রমিকদের পরিবার ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যা ও এইচএসসি পরীক্ষার কারণে পেছালো প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। এবং অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।